বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে বাংলাদেশ আদালত, এই বিষয়ে আপনি কিছু বলুন। যা পারবে করে নেবে। কিছু মানুষ বাংলাদেশে বর্তমানে প্রধান উপদেষ্টার রেজিমেন্টে আন্দোলন করছে এবং ফাঁসি চাইছে, আপনি কি বলবেন? বাংলাদেশ নিয়ে আমি কিছুই জানি না, আমার অত এখন সময় নাই খোঁজ নিবার। যে যা পাচ্ছে করুক। তবে বলে দিই, জেনে রেখে দিবেন, যারা জালিম হবে মজলুমের দোয়াকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যারা নিজেদের প্রজাদের ওপরে জুলুম করছে তাদের শেষ পরিণতি সকলের পৃথিবীতে খারাপ হয়েছে। এটা ইতিহাস, আজকের কথা শুধু নয়, ইতিহাস বলছি। আমাদের ওপরে যারা অত্যাচার করছে আল্লাহর বিচার যেদিন আসবে। শ্রীলঙ্কার অবস্থা দেখেছিলেন? আন্ডার প্যান্ট পরে ছুটছিল। নেপালের অবস্থা দেখেছেন? পাছাই বাড়ি পানিতে নেমে। ওই রকম সবারই হবে যারাই তার প্রজার উপরে অত্যাচার করেছে। ফেরাউনের শেষ পরিণতি কি ছিল? নমরুদের শেষ পরিণতি কি ছিল? এরকম পৃথিবীর ইতিহাস খুলে দেখলেন না? যে সমস্ত বাদশারা যারা নেমোখারামি করেছে, যারা অত্যাচার করেছে। বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট, জানেন তার সে কোথায় আছে এখনো কেউ জানে না। তার পরিবার নিয়ে সে পালিয়ে গেছে। তার গোডাউনে যে গাড়ি আছে 4,500 কোটি টাকার গাড়ি রাখা আছে, খালি 4 হুইলার। একটা গাড়ি 100 কোটি, 150 কোটি, 300 কোটি, এরকম করে দাম। 4,500 কোটির গাড়ি খালি তার গোডাউনে রাখা আছে। তার বিলাস বহুল বাংলো পড়ে আছে। আপনার জানা নেই, আমার আল্লাহ ইচ্ছা করলে কেউ কি রাঁধা ভাত খেতে দেবে না। কি ভাত বললাম? রাঁধা ভাত। যখন কোন জাতি আল্লাহ দিন থেকে সরে যাবে, কোরআনে আছে, যখন আল্লাহর হুকুম থেকে সরে যাবে, নবীর আদর্শ থেকে সরে যাবে, আমি আল্লাহ তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে তাদের কাছে বদলা নেব। আপনি মাথায় রাখবেন, আপনার দেশের যে জালিম সরকার যারা মুসলমানদের উপরে বুলডোজার চালাতে চাইছে, ওটা তোমার আমলের বদৌলতে। আপনার আমার আমল ওটা বলছে। আপনার আমার আমল ঠিক হলে সব ঠিক হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা দেখতে পাবে তোমার উম্মত উম্মতিদের মধ্যে এক শ্রেণীর মুসলমান, তারা মুশরিক আর কাফের হয়ে যাবে। আপনারা জানেন ভারতবর্ষে যে মুসলমান আছে, বাংলাদেশে অতগুলো মুসলমান নাই। বাংলাদেশে 11 কোটি মুসলমান। কত বললাম? 11 কোটি। ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। 30 কোটি। ভালো ভালো দেশে নেই। বড় বড় দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বড় বড় দেশে এত মুসলিম নেই যতটা ভারতবর্ষে আছে। বৃহত্তম দেশ। আপনি ভেবে দেখুন, মুসলমান রাজত্ব করেছে 850 বৎসর এই ভারতের মাটিতে। রাজত্ব কেন চলে গেল? তাকিয়ে দেখুন পৃথিবীর ইতিহাস খুলে। অটোমান সাম্রাজ্য, সুলতান আইয়ুবী, এই অটোমান সাম্রাজ্যের পতন হয়েছে তাদের নিজের দোষে, তাদের আমলের কারণে। আর তাদের পতন ঘটেছিল লাল সাগরে। পতন ঘটিয়েছিল ইতালির সাম্রাজ্য। তারা তাদের পতন ঘটালো কেন? তাদের আমলের কারণে। তারা আইয়াসি হয়ে গিয়েছিল। আমাকে একজন বলল, গর্ব করে বলছে, জানেন নবাব সিরাজউদ্দৌলা এমন বাদশা ছিলেন, এমন রাজা ছিলেন, এমন একজন রাজা ছিলেন, তিনি 1 টিন ঘিয়ে একটা পরোটা ভেজে খেতেন, তারপরে সেই ঘিটা গঙ্গায় ঢেলে দিতেন। আমি বললাম, আল্লাহর কাছে হিসেব দিতে হবে যত বড়ই বাপের বেটা রাজা হোক। যদি এই ঘটনা সত্য হয়, যদি এই কাজ করে থাকে, আমার বন্ধুগণ, আমার ভাই, আপনারা কি মনে করছেন যারা গ্রামের বিচার করেন, যারা নেতা আছেন, যারা গ্রামের শাসন পেয়েছেন, যারা দেশের শাসন পেয়েছেন, কিয়ামতের দিনে আল্লাহ সব থেকে কঠিন হিসেব যেটা নেবেন সেটার নাম হচ্ছে হক। কিসের বললাম? হকের। কেউ বাপের হক মেরেছে, কেউ মায়ের হক মেরেছে, কেউ চাচার হক মেরেছে, কেউ প্রতিবেশীর হক মেরেছে। আল্লাহ কঠিন হিসেব নেবেন। কেউ কোনো বান্দা, আপনি নামাজ কম পড়েছেন, আমলটা কম আছে,
নামাজ কার হক? আল্লাহর হক। আল্লাহর যতগুলো হক আছে এই হক যদি কেউ মারে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক যদি কেউ মারে সেই বান্দা না ক্ষমা করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবেন না। ওই জন্য আমাদের দেশের লোকের একটা বড় কায়দা আছে। কায়দাটা কি বলুন তো? মানুষ মরে গেলে, মারা গেলে জানাজার ময়দানে দাঁড়িয়ে বলা হয় যে আমি অমুকের সন্তান, আমার বাপ যদি কিছু করে থাকে ক্ষমা করে দিবেন। বলে না? বলে না? বলা হয়। ঋণ যদি থাকে আমাদিকে বলবেন, আমরা পরিশোধ করব। ওয়াদা করে না? করে না? এতগুলো মুসল্লি মুমিন ব্যক্তির সামনে ওয়াদা করছে। 1 মাস হয়ে গেল, পাড়ার একজন দোকানদার এসে বলল, ভাই তোর আব্বা আমার দোকানে মোটামুটি 5,000 টাকার ধার খেয়েছে। তখন কি বলে জানে? কবরে লিবি যা। ঠিক বললাম না? ও মাল আর পাত্তা দেয় না। কিন্তু তোমার জানা আছে তুমি যখন মুমিন ব্যক্তিদের সামনে ওয়াদা করেছো আমার আব্বা যে ঋণ করে গেছে সেই ঋণ আমি পরিশোধ করব, তার কাছে যদি প্রুফ থাকে তুমি দিতে বাধ্য। আর সেই ঋণ যদি তুমি পরিশোধ না করো সেই ঋণের দায়ী তোমার বাপ আর নয়, তুমি দায়ী হয়ে গেলে। তোমাকে ঋণ পরিশোধ করতে হবে, তা না হলে এই ঋণের বদলা তোমাকে কিয়ামতের দিনে তোমাকে দিতে হবে, তোমার বাপ দেবে না। যেহেতু তুমি এতগুলো মুমিন ব্যক্তির সামনে ওয়াদা করেছো। আর আল্লাহ তাআলা বললেন যারা ওয়াদা খিলাফ করে তারা হচ্ছে মুনাফেক। মুনাফেকদের আলামত হচ্ছে ওয়াদা খিলাফ করে। ওই জন্যে জলসায় আপনি টাকা দিচ্ছেন, মসজিদে মাদ্রাসায় ঠিক আছে, ওয়াদা করে ওয়াদা খিলাফ করবেন না, তাতে আপনি দিবেন না তাও ভালো। 100 টাকা দেন, 1000 দিবার দরকার নাই, কিন্তু দিবেন। অনেকজন জলসায় জোসে লিখে দিলে 5,000 টাকা হুজুর লিখে দিলে, এখন মসজিদ কমিটির চপ্পল ছিঁড়ে গেল তার কাছে টাকা আদায় করতে করতে। ঠিক বললাম না ভুল বললাম? কেন ওয়াদা করবেন? আপনার জানা আছে ওয়াদার কি, ওয়াদার গুনাহ কি? কিয়ামতের দিনেও আপনাকে ওয়াদা আদা করতে হবে। যেহেতু আপনি ওয়াদা করেছেন, এতগুলো মুমিন ব্যক্তিকে সাক্ষী রেখে আমাদের মুসলমানরা খালি মনে করে আমি মুখে দাঁড়িয়ে একটা কথা বলে দিলাম, এটার ভ্যালু না দিলেও চলবে। ভ্যালু দিতে হবে আপনাকে। এটা ইসলাম, এটা ছেলে খেলার কোনো ধর্ম নয়। ওই জন্যই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো মানোনীত ধর্ম আছে ইসলাম ছাড়া একটা ধর্মও আমার আল্লাহর কাছে মানোনীত নয়, ইসলাম ছাড়া। এটা মাথায় রাখবেন আমার বন্ধুগণ, আমার ভাই। সবাই আজ থেকে নিয়ত করুন তো আমরা মুমিন হব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন মুমিন হব ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করুন মুমিন হব। আর মুমিন হতে গেলে সর্বপ্রথম জীবনে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ, ত্যাগ কাকে বলে জানেন? ত্যাগ কুরবানি। ইসলামের ভাষায় কুরবানি। আমরা কুরবানি করি না? কুরবানি মানে কি? ত্যাগ। চুপ করুন, আনুক চা, অসুবিধা নাই। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। আর আমরা মনে করি কুরবানি মানে মাংস খাওয়া, তাই না? ওই জন্যই তো আমাদের অনেক যুবক আছে, এখনকার ছেলেরা কজন নামাজ পড়ে তো 3 দিন 4 দিন নামাজ পড়ছে, 10 দিন নামাজ পড়ছে, দিয়ে বলছে আমার বাপ দাদুরা তো নামাজ জানতো না, সেরকম কোরআন হাদিস বুঝতো না, আমরা বেশি বুঝি। বলে না? বলে না অনেক ছেলে? আমি বলে যাচ্ছি তোমার বাপ সূরাটা ভালো করে পড়তে পারতো না, দোয়াটা ভালো জানতো না, মসজিদে গিয়ে মাথা ঠুকেছে। কিন্তু জানেন, কোরআনকে জিজ্ঞেস করুন, সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। তোমার বাপ-দাদুদের মধ্যে বেশিরভাগ লোক জান্নাতে যাবে। কেন? আগেকার যুগে, এই যারা আমার বাপের বয়সী আছেন আপনারা শুনবেন, আগেকার যুগে এই আমার বাপ চাচারা এরা নিজেদের বাড়িতে গরু পেলে তারপরে কুরবানি দিত। ঠিক বললাম না? বাড়ির গরু। আর এখন কি, কালকে কুরবানি, পরশু কুরবানি, আজকে হাটে গিয়ে একটা গরু কিনে নিয়ে আসছে। সেই প্রাণীটার ওপরে মহব্বত হবে? হবে না। কোরবানি হচ্ছে
মাংস কাটছেন কোরবানির দিনে, মাংস টুকরো যেন লুঙ্গির তলায় না চলে যায়। কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলছি? মাংস কাটতে কাটতে বেশ ভালো খান্ডা চলে গেল তলায়, কেউ দেখতে পাইনি, চলবে না। কোরবানি ওইখানেই শেষ। ত্যাগ হচ্ছে কোরবানি। আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি। আমাদের দেশের লোক তো রেডিমেড কোরবানি দেয়, রেডিমেড কোরবানি, কালকে আজকে নিয়ে এলো কালকে কোরবানি না। মিনিমাম আপনার বাড়িতে 1 মাসও তাকে খাবার খাওয়ান, বাড়িতে পালুন, তার উপরে আপনার মহব্বত জাগুক সেই প্রাণীটার প্রতি। ওই জন্যই তো বলছি আপনার বাপ দাদারা কি আমল করেছে, আপনি কি করছেন? শুধু তাই নয়, আপনি বলছেন হুজুর আমরা তো নামাজ পড়ছি, রোজা রাখছি। মারাত্মক কথা শুনেলেন। নামাজ তুমি পড়ছো কিন্তু ভাইয়ের সঙ্গে কথা নেই, নামাজ তুমি পড়ছো মায়ের সঙ্গে ভালো ব্যবহার নেই, নামাজ তুমি পড়ছো বোনের সঙ্গে ভালো ব্যবহার নেই, নামাজ তুমি পড়ছো পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করো না। আজকে তো ভাইয়ে ভাইয়ে কথা নেই, মা বেটাতে কথা নেই, যায় যায় কথা নেই, বুনে বুনে কথা নেই, প্রতিবেশীর সাথে কথা নেই। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সে মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ছে, জান্নাতের আশা করে বসে আছেন, জান্নাতের খুশবু পাবেন নাকি সন্দেহ আছে। আপনি ভালো করে নিজেকে তৈরি করুন। আমরা তো ইসলাম মানে কি বুঝেছে? নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, এইটাই ইসলাম। ভুল। ইসলাম শুধু এটা নয়, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। সেই জীবন ব্যবস্থার ভেতরে আপনার চলা, আপনার উঠা, আপনার শোয়া, আপনার খাওয়া, আপনার বাথরুমে যাওয়া, আপনার বাজারে যাওয়া, আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পুরোটাই হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক। আজকে কষ্ট লাগে, আপনি বলছেন আমি ইমানদার। কেমন ইমানদার? রাজা কেমন হওয়া দরকার, নেতা কেমন হওয়া দরকার, আমি খালি ছুঁয়ে যাচ্ছি। এই জন্যই বলছি, রাগ করবেন না। আপনি আমার মুমিন ভাই, আপনি একজন নেতা, আপনি আমাদের চোখের সামনে জাহান্নামে যাবেন, এটা কিন্তু দৃষ্টিকটু। ঠিক কি না? কথা বলেন। কষ্ট হবে। অনেক জনের আমার কথা গায়ে লাগবে, আপনি রাতে শুয়ে ভাববেন। আচ্ছা বলুন তো, যে চুরি করে, যে চুরি করে সে অন্যায় কাজ করে না ভালো কাজ করে? অন্যায় কাজ। তাইলে আপনি যদি চুরি করে থাকেন, আপনার দিল আপনাকে বলবে আপনি অন্যায় করেছেন, আপনি ইস্তেগফার করুন আল্লাহর কাছে। কালকেই আপনাদের নদিয়ায় প্রশ্ন দিয়েছিল যে রাজা কেমন হবে, দেশ চালানেওয়ালা কেমন হবে। আল্লাহ এই জন্যই দাঁড় করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাদের সাহাবীরা রাজত্ব দেখিয়ে গেছেন। দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছিলেন যে এই ভারতের মাটিতে সমস্ত নেতা মন্ত্রী এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, একটাও গরিব আর গরিব থাকবে না, একটাও অসহায় আর অসহায় থাকবে না, একটাই দুঃখী আর দুঃখী থাকবে না, সবাই নিজের নিজের হক পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একজন আমাদের দেশের নেতা, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন। আমার বন্ধুগণ, হযরতে উমর কেমন নেতা ছিলেন, তিনি কেমন রাজা ছিলেন, তিনার নেতৃত্ব শুনলে আপনার দিল ভরে যাবে যে নেতৃত্ব তো এইরকমই হওয়া দরকার। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে আমিরুল মুমিনিন হলেন, আরবের গভর্নর, সেদিনে তার পরের দিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে তিনি তিনার ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন। অনেকজন বলে না যে ইমামতি করে বেতন কোথায় লেখা আছে লিয়া যাবে? অনেকজন বলে, জিজ্ঞেস করে না? তাদেরকে বলছি আপনি মূর্খ। ওই জন্য কোরআন হাদিসের একটু জ্ঞান অর্জন করুন। হযরতে উমর ফারুক বললেন, আমি যদি ব্যবসায় না যাই আমার সংসার কি করে চলবে? সাহাবীরা বললেন, আমাদেরকে দিন শিক্ষা কে দেবে? উনি বললেন, আমার সংসার কি করে চলবে? তখন সাহাবীরা মাশওয়ারা করলেন,
আমরা চাঁদা তুলে বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেওয়া হবে, আপনি ব্যবসা ছেড়ে দেন, আপনি আমাদিকে খালি দিন শিক্ষা দিবেন আর ইসলামের প্রচার করবেন। বলুন সুবহানাল্লাহ। বেতন তো সেই দিন থেকে স্টার্ট হলো যেদিন থেকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হলেন। হযরতে উমরকে বেতন শুরু করলেন। আমার বন্ধুগণ, আমার ভাই, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাচ্ছেন, রাজত্ব করছেন। বিচার এলো কার? সন্তানের। তার বেটার বিচার এলো, আপনার সন্তান এই ধরনের পাপ করেছে, বলে এক কাজ করো, একে গাছে বেঁধে দাও। সমস্ত সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। তিনি ধমক দিলেন, শোনো, আজকে যদি আমার বেটা গভর্নরের বেটা হিসাবে একে ছেড়ে দাও, এর থেকেও বড় পাপে লিপ্ত হবে, এর থেকেও বড় অন্যায় করবে। গায়ের জোর দেখিয়ে নেতার বেটা হিসাবে, তাই ইসলামী শরিয়ায় যে আইন আছে, যে শাস্তি আছে, আমার সন্তানকে দাও। তাকে কোড়া মারা হয়েছিল, হযরতে উমর মারা করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি গভর্নর, তার বেটাকে কোড়া মারা হলো, অন্যায় করেছে। গোটা পৃথিবীতে রমরমা পড়ে গেল। কিসের রমরমা? কিসের রমরমা? যে পৃথিবীতে আরব দুনিয়ায় এমন একজন গভর্নর হযরতে উমর, তার মতো রাজা, তার মতো গভর্নর পৃথিবীতে কেউ নেই। মিশরের বাদশা চলে এলেন সফর করে, এত নাম। আমি মিশরের বাদশা, আমাদের এত নাম নেই কেন? আরবের বাদশা উমরের এত নাম। তার দরবারে এলেন, হযরতে উমরের দরবারে ঢুকে উমরকে বললেন, হে উমর, তুমি নিশ্চয়ই আমাকে চিনো। বলে, তোমার নাম শুনেছি, তুমি মিশরের বাদশা। বলো কি ব্যাপার? বললে, তোমার এত নাম, তুমি কিভাবে রাজত্ব চালাও আমি দেখতে এসেছি। বলে, এটা যদি জানতে চাও, জোহরের পরে আমার বাড়িতে একবেলা তোমাকে দাওয়াত নিতে হবে খাবারের। বলে, আমি রেডি আছি, কখন খাওয়াবেন? বলে, ঠিক আছে, চলো। জোহরের নামাজ পড়ে বেটা আব্দুল্লাহকে বললে, আব্দুল্লাহ, দস্তরখান লাগাও। দস্তরখান লেগে গেছে। এরপর সেখানে এসছে জবের রুটি, হাতে করে তাবড়িয়ে মহিলারা রুটি বানাতেন তখন, জবের আটার রুটি, আর ছিল জৈতুনের তেল। এই দুটো জৈতুনের তেল দিয়ে ডুবিয়ে খাবে, আর কোনো খাবার নেই। মিশরের বাদশা বললেন, হে উমর, তুমি এত বড় আরব দুনিয়ার গভর্নর, তোমার দস্তরখানে এমন খাবার কেন? হযরতে উমর বললেন, তুমি কি খাও? তোমার দস্তরখানে কি থাকে? বলে, আমার দস্তরখানে দুম্বার মাংস, উটের মাংস পাবে, বকরির মাংস পাবে, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম পাবে। বললে, তুমি যে খাবার খাও, তোমার প্রজারাও কি সেটা খায়? বলে, আমি তো সে খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, আমি ফজরের নামাজ পড়ে আমার সৈন্যদিকে বলি, তোমরা যাও প্রত্যেকটা বাড়িতে খোঁজ নাও। আমার যে শহরটা আছে, এই শহরে বেশিরভাগ মানুষের বাড়িতে জৈতুনের তেল আর রুটি, আর কোনো খাবার নেই। আমার প্রজারা জৈতুনের তেল আর রুটি খাবে। আমি উমর যদি ভালো মন্দ খাই, কিয়ামতের দিনে আমি আল্লাহকে কেমন করে জবাব দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রজারা আজকে জৈতুনের তেল আর রুটি খাচ্ছে, আমি তাই খাচ্ছি। আমি প্রত্যেক দিন খোঁজ নিই আমার প্রজারা কি খাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা বড় লোক আছেন হাদিসটা শুনে যান। তোমার বাড়ির দেওয়ালকে এতটা উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আপনার জন্য উচিত, রাতের বেলা আপনি খানা খেতে বসেছেন, আপনার বিবিকে বলতে হবে, সন্তানকে, হ্যাঁ রে, পাশে ওদের বাড়িতে আজকে রান্না হয়েছে, দেখ বাচ্চা বাচ্চা ছেলে আছে, রান্না হয়েছে, নাহলে এক কাজ করো, 20টা রুটি দিয়ে এসো, 10টা রুটি আর একটু তরকারি দিয়ে এসো। এইটা হচ্ছে মুমিনদের আখলাক। আমার আব্বাজিকে চিনেন আপনারা? মোল্লা শওকত আলী মাজাহিরিকে, ওনারও জলসা আছে মোবাইলে। উনি আমাকে একদিন বলছিলেন মাদ্রাসায় মাদিকে, যে আমি যখন এই গ্রামের ইমাম ছিলাম, আমার এমনও মুক্তাদি ছিল, এমনও ইমানদার মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে মালদার মুক্তাদি, সকল গরিবের চুলায় পা ভরে দেখতো নামাজের পরে। তখন দেখবেন খড়ে রান্না হতো, খড় জানেন তো আপনারা, ধান কাটা খড়ে রান্না।
তো পা ভরে দেখতো, যার চুলাতে আগুন থাকতো বুঝতে পারতো এর বাড়িতে আজকে রান্না হয়েছে, যার চুলায় আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়নি। বাজার ঘাট করে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেত। বলুন না সুবহানাল্লাহ। এইটাই তো মুমিনদের আখলাক, রসুলের আখলাক। আর এখন গরিবের ঘরে খাবার নামানো তো দূরের কথা, দুটো বেগুন রাখা থাকলে ওগুলো ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? ফাঁক পেলি ও বেগুনও পালাবে। কষ্টের বিষয় আমার বন্ধুগণ, আমার ভাই না, চলুন সবাই হকের উপরে টিকবো। জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, হকের জিত আছে, না হকের কি আছে? জিত আছে, জিত নেই। কেন বলে দিই হকের জিত? দেখুন, আমি জলসা করছি, আপনারা মোবাইলে দেখেছেন, মুর্শিদাবাদ জেলায় এক জায়গায় আমার সঙ্গে চরম বিবাদ হয়েছে দোকান বসানো নিয়ে, মেলা বসানো নিয়ে। মোবাইলে দেখেছেন? তার দেখেনি। আমি অনেক খারাপ ভাষাও ইউজ করেছি, সেখানে অনেকজন খারাপ মন্তব্যও করেছে। যাই হোক, ভাষাগত দিক আমার ভুল ছিল, কিন্তু আমার প্রতিবাদ ঠিক ছিল, হক। এই হক প্রতিবাদ করার কারণে জানেন, কালকে আমি নদিয়ার যেখানে জলসায় ছিলাম, তারা এটা মোবাইলে দেখার পরে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করেছে পুরো এলাকায় আমাদের জলসায় একটাও দোকান বসানো যাবে না। আমি গেলাম কালকে, বলে হুজুর আপনি প্রতিবাদ করেছেন, ওটা দেখে আমরা ভয় আর দোকান বসাইনি। আমি বললাম আল্লাহকে ভয় করো, আমাকে নয়। তাহলে কি বোঝা গেল? আমি হকের ওপরে টিকে আছি বলে হকের জিত হয়েছে। হয়েছে না হয়নি? আমাকে যারাই দাওয়াত দিবে তারাই মনে মনে ভাববে, ইয়াসিন সাহেবকে দাওয়াত দিতে গেলে ভাবতে হবে, তারা মাশওয়ারাও করবে, এদিকে রাখো, তারা মাশওয়ারাও করবে যে ইয়াসিন সাহেবকে দাওয়াত দিলে দোকান বসানো যাবে না। আপনারা ভাববেন না, কমিটির ছেলেদিকে বলছি, এই কটা মানুষ ইয়াসিন সাহেবের জলসা শুনছে, দরকার নেই 50টা মানুষ জলসা শুনবে। আর আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি, যদি 5টা লোক জলসা শুনে, আমি 5000 লোকের সামনে যে বয়ান করি, 5টা লোক থাকলেও সেই কথাগুলোই আমি আলোচনা করি। কেন? একটা লোক যদি পরিবর্তন হয়, একটা লোক যদি হিদায়াত পায়, তো আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে এর সাদকাটা পাবো, এর বদলা পাবো। তাই আমি কোনো জায়গায় এটা ভাবি না যে 10টা লোক আছে আমি আর কথা বলবো না, 5টা লোক আছে আমি গল্প করে কাটিয়ে দেবো। আপনাদের কি মনে হচ্ছে আমি গল্প করছি? না, আমি খুব সেন্সিটিভ আলোচনা করছি। যদি আপনি ব্রেনে ধরতে পারেন, বিবেকে ধরতে পারেন, শুনে রেখে দেন, হকের জিত আছে, না হকের জিত নেই। তার দুটো দলিল দেবো, একটা কোরআনের সাহাবীর, আর একটা হচ্ছে একজন রাজার, একজন বৃদ্ধ রাজা। আরবি কিতাবে ঘটনাটা এসছে, এটা কিন্তু কোরআন হাদিস নয়, আমি আগেই বলে দিচ্ছি গল্প। কি বললাম? আমার ভাই, লাস্টে আমি বলবো, আপনারা অনেক দিয়েছেন, মসজিদ আল্লাহর ঘর। আজকের এই মজমায় আমি সব থেকে বড় মুসাফির, ঠিক কিনা? সব থেকে 180 কিলোমিটার আসছি, আবার অতটাই যাব, কালকে আবার মুর্শিদাবাদ আসবো। এখন রোজ যেতে হচ্ছে, বুঝতে পাচ্ছেন এসআইআর চলছে, ফর্ম ফিল আপ চলছে, সব কাজে ব্যস্ত, ওই জন্যে বাড়ি ফিরে যেতে হচ্ছে। প্রত্যেক দিন 1 সপ্তাহই বাড়ি ফিরছি। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করছি, 3টে ব্যক্তি হাত পাতলে ফিরিও না। এক হচ্ছে কাছের গরিব, 2 হচ্ছে এতিম মিসকিন, 3 হচ্ছে মুসাফির। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না। কোরআনে 30টা পারা আছে। কটা পারা? 30টা। 30 বস্তা সিমেন্ট 5 জন মিলে হোক, 10 জন মিলে হোক, এই মসজিদের জন্য কে কে আছেন হাত তুলেন। 5 ব্যাগ করে 6 জন হাত তুলে দেন। মাশাআল্লাহ। কি নাম বাবু? মাহমুদ লেখুন। মহবুল ভাই 5 ব্যাগ। আর একজন, আমি মুসাফির, দোয়া করব। রব্বান ভাই 5 ব্যাগ। মাশাআল্লাহ, 10 ব্যাগ হলো। আর 5 ব্যাগ কে আছেন? তাড়াতাড়ি বলুন। 6 জন চাই আল্লাহর ওয়াস্তে। আপনি আজকে দিবেন, জাকিরা নবীজি বলে কিয়ামতের দিনে ফেরত পাবেন। আল্লাহর ওয়াস্তে বলুন। 3 নম্বরটা কে আছেন? 5 ব্যাগ করে বলেছি। মকুল ভাই, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। দেখুন 3 নম্বর হয়ে গেল, 15 ব্যাগ। 4 নম্বরটা কে আছেন? আমি 30টা পারা আছে, 30টা ব্যাগ চাই। মকসেদ ভাই 5 বস্তা। মাশাআল্লাহ, 20 হয়ে গেল। 5 নম্বরটা কে আছেন? 5 নম্বর, এই 5 নম্বরটা কে আছেন? তাড়াতাড়ি বলুন। 5 নম্বর আল্লাহর বান্দা, মাত্র 5 ব্যাগ করে চেয়েছি ভাই, কেউ নেই? 5 নম্বরটা, আর 2 জন হলেই হয়ে যাবে ইনশাল্লাহ, 5 ব্যাগ করে। আরে কত দাম?
4 5 20, 2000 টাকা আপনি 6 মাস পরে দিবেন, 3 মাস পরে কাজ চলবে, আস্তে আস্তে দিবেন, 2 ব্যাগ করে দিবেন। আমার ভাই 5 নম্বরটা কে আছে? 5 নম্বর আল্লাহর বান্দা কে আছে? আমার ভাই একটু তাড়াতাড়ি বলি, 5 নম্বর বান্দাটা কে আছেন? একটু আল্লাহর ওয়াস্তে মাশাআল্লাহ এই নামটা লিখুন তো। এই যে কি নাম? প্যান্ডেলম্যান আল্লাহু জামাল, আকবার, মাশাআল্লাহ জামাল সাহেব, জামাল। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। ভাই 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর, শেষ ভালো তার সব ভালো তার। 6 নম্বরটা দেলোয়ার শেহারুল, শিহারুল, শেহারুল, তাইলে তো 35টা হয়ে গেল। দেলোয়ার শেখ, দেলোয়ার শেখ, আর এই একটা জিয়ারুল, শেহারুল, তাইলে 35টা হয়ে গেল। তাইলে আর 5টা দিয়ে 40টা করে দেন বাপ। আপনি 5 ব্যাগ, মাশাআল্লাহ 40 ব্যাগ হয়ে গেল। কি এই দেখেন, ওই দেখেন মজলিসপুর, কি নাম? এসাদুল শেখ 5 বস্তা, মাশাআল্লাহ 45 হয়ে গেল। তাইলে আমার বাপ আর 5 ব্যাগ কে আছেন? বনিয়ামিন শেখ 5 বস্তা, মাশাআল্লাহ 50 ব্যাগ হয়ে গেল। আর আর কে আছেন? কি নাম ভাই? 50 হয়েছে। আর কে আছেন ভাই? মাত্র 5 ব্যাগ করে বলেছি, তাড়াতাড়ি বলুন, চট জলদি বলুন, তাড়াতাড়ি। 50 হয়ে গেছে। আমি বলবো আর 10টা দিয়ে 60টা করে দেন আল্লাহর ওয়াস্তে। দোকানদার রবিউল শেখ 5 ব্যাগ, মাশাআল্লাহ 55 হয়ে গেল। আর 5 ব্যাগ দিলেই 60টা হয়ে যাবে। আর 5টা কেউ নেই কোন আল্লাহর বান্দা? আর 5 ব্যাগ প্লিজ এগিয়ে আসুন, প্রবেশ পথ ছেড়ে দিন, প্রবেশ পথ শুরু করুন বক্তা সাহেব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়া ইলা মাদিয়ান আখর। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ান আখর। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা ইলা আখিরিল আয়াহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রসুল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক,
বলুন আমিন সুম্মা আমিন।